আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে ডিমের অমলেটের কারির একটা রেসিপি। এই রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত খেতে লাগে। তো চলুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে আমি এখানে 4টে ডিম নিয়েছি। ডিমগুলোকে ফাটিয়ে নিয়ে নিয়েছি একটা বাটিতে। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে নুন, 2টো কাঁচা লঙ্কা কুচি, একটুখানি সামান্য ধনেপাতা কুচি, আর দিচ্ছি আধখানা মতন পেঁয়াজ কুচি। সব উপকরণকে ভালো করে ডিমের সঙ্গে আমি মিশিয়ে নেব। একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে আমি ভালো করে ডিমের সঙ্গে সব উপকরণকে মিশিয়ে নিলাম। এরপর গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম একটুখানি পরিমাণে সাদা তেল। তেলটাকে পুরো প্যানের মধ্যে ছড়িয়ে নিচ্ছি। এরপর আমি ডিমের মিশ্রণটা প্যানের মধ্যে দিয়ে দেব। এরমভাবে আমি একটা হাতার সাহায্যে দিয়ে দিচ্ছি, পুরো প্যানেতে যাতে ছড়িয়ে যায় সেজন্য আমি একটা হাতাতে করে তুলে আমি দিয়ে দিলাম। এরপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি 30 সেকেন্ডের জন্য প্রথমে একটা পিঠ হতে দেব। তারপরে আমি এরমভাবে ডিমের অমলেটটাকে ফোল্ড করে নিচ্ছি। আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার প্রতিদিনের ভিডিওর আপডেট পাওয়ার জন্য। এভাবে ডিমের অমলেটটাকে আমি ফোল্ড করে নিলাম। দুটো পিঠই এরকম হালকা লালচে করে কিন্তু এখানে আমি ভেজে নিচ্ছি। এরপর আমি প্যাচুলা দিয়ে এরকমভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে যে যেমন ভাবে টুকরো করে কাটতে চান সেইভাবেই কেটে নেবেন, বড় কিংবা ছোট। আমি ডিমের অমলেটগুলো এরকম একটু হালকা লাল লাল করে কিন্তু দুটো পিঠই ভালো করে ভেজে নিয়েছি। গরম গরম ভাতের সঙ্গে আলু দিয়ে ডিমের অমলেটের কারি এত অসাধারণ খেতে লাগে। অবশ্যই আপনারা এরমভাবে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। দুটো পিঠ এরমভাবে লালচে করে ভেজে নেওয়ার পর আমি প্যান থেকে ডিমের অমলেটগুলো তুলে নিলাম। এরপর একটা কড়া বসিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। আর আমি এখানে 3টে মাঝারি মাপের আলুকে এরম একটু লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। আলুটা আপনারা এখানে নিজেদের পছন্দ মতন কম বা বেশি কিন্তু করতে পারেন। আলুগুলো একটু হালকা লালচে করে ভেজে নিয়েছি। আলুগুলোকে এবার তেল থেকে তুলে নেব। এবার ওই তেলেতে ফোড়নে দিলাম হাফ চামচ পরিমাণে গোটা জিরে। ফোড়নটা 30 সেকেন্ড সময় ধরে একটু ভেজে নেবার পর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিট আমি হাই ফ্লেমে ভেজে নেব। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়েও ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। আদা রসুনটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবার পর আমি দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ পরিমাণে ধনের গুঁড়ো, আর দেবো স্বাদ মতো নুন। নুন ঝালটা কিন্তু আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। একটা মিডিয়াম সাইজে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটোটা আমি পুরো একদম মিহি করিনি, একটু হালকা কচা কচা আছে এরমভাবে বেটে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য একটুখানি জল। এবার আবারও সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এখানে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। সব মশলাগুলো বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর এরপর আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটাকে দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব। আলুটা দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে জল। গ্রেভিটা আপনারা যে যেমন গ্রেভি খেতে চান সেই অনুযায়ী গ্রেভির জন্য জলটা কিন্তু এখানে দেবেন।
জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আমি দিচ্ছি 1 চামচ পরিমাণে ড্রাই রোস্ট করে ক্রাশ করে রাখা কাসুরি মেথি। ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, সেটাকে একটু ক্রাশ করে দিয়ে দিলাম। কাসুরি মেথিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্রেভিটা ফুটতে শুরু করেছে। 5 মিনিট আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। এরপর ভেজে রাখা ডিমের অমলেটগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমের অমলেটগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর ঢাকা দিয়ে 3-4 মিনিট আবারও মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা হতে দেব। 3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। দিয়ে দেব সামান্য একটুখানি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একটা দারুণ সুন্দর গন্ধ কিন্তু বেরোতে শুরু করে দিয়েছে। আলু দিয়ে ডিমের অমলেটের কারি কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর আমি এটা গরম গরম সার্ভ করে নেব। গরম গরম ভাতের সঙ্গে আলু দিয়ে ডিমের অমলেটের কারি এত অসাধারণ খেতে লাগে। অবশ্যই আপনারা এরমভাবে একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।